রাজনীতির ময়দানে দাঁড়িয়ে এই রকমের মন্তব্য প্রত্যেকটা রাজনৈতিক দল থেকেই কম বেশি শুনতে পাওয়া যায়। এবার সরব হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। পানিহাটির প্রচার মঞ্চ থেকে দলীয় নেতা কর্মীদের শালীনতার পাঠ দিলেন তিনি। বিধানসভা নির্বাচন সামনে, আর বিধানসভা নির্বাচন আসলেই বিজেপি হোক, তৃণমূল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল, তাদের গরম গরম ভাষণ কিছু শুনতে পাওয়া যায়। আর এই সময় দাঁড়িয়ে একজনের কথা খুব মনে পড়ে যায়, অনুব্রত মণ্ডল কেষ্টদা। সেই চড়াম চড়াম ঢাক বাজানো, গুড় বাতাসার নিদান, নকুলদানা, গর্ত থেকে বেরোনো ইঁদুরের, এরকম বহু নিদান আমরা শুনেছি। যখন অনুব্রত মণ্ডলকে গৃহবন্দী করা হলো প্রভাবশালী তকমা দিয়ে, হঠাৎ করে তিনি উধাও। তারপর বিভিন্ন রকমের বক্তব্য নির্বাচনের সময়, নির্বাচনের আগে, নির্বাচনের পরে আমরা শুনেছি। শুধু অনুব্রত মণ্ডল নয়, তৃণমূল হোক বা বিজেপির দিলীপ ঘোষ, তিনিও বহু কথা বলেছেন। রাজনীতির ময়দানে দাঁড়িয়ে এই রকমের মন্তব্য প্রত্যেকটা রাজনৈতিক দল থেকেই কম বেশি শুনতে পাওয়া যায়। কিন্তু এই রাজনৈতিক মন্তব্যগুলো যখন ব্যক্তি আক্রমণে চলে যায়, তখন জিনিসটা হিতের বিপরীত হয়ে যায়। যতটা সৌজন্য রেখে রাজনীতি করা দরকার, তার বাইরে গিয়ে রাজনীতি, সেটা অত্যন্ত দৃষ্টিকটু। আর সেই নিয়েই এবার সরব হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। রাজনীতিতে কুকথা নতুন কিছু নয়, তবে তারই মাঝে ব্যতিক্রমী ভূমিকা পালন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পানিহাটির প্রচার মঞ্চ থেকে দলীয় নেতা কর্মীদের শালীনতার পাঠ দিলেন তিনি। কোনোভাবেই বিজেপি প্রার্থী অভয়ার মাকে যেন আক্রমণ না করা হয়, সে কথা বলছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তিনি বলছেন, আমি সকলকে অনুরোধ করব, বিজেপি প্রার্থীকে কেউ শালীনতার বাইরে গিয়ে আক্রমণ করবেন না। আমাদের দল এটা শেখায়নি। ভদ্র মহিলা আমাদের মাতৃসম। তিনি তার সন্তানকে হারিয়েছেন। মানুষের দুঃখে কষ্টে অনেক সময় চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই ভুল সিদ্ধান্ত নিয়েছেন অভয়ার মা। প্রার্থী রত্না দেবনাথের দাবি, আমি অনেক আক্রমণ করা হয়েছে, এখন আর এসব বলে কি লাভ। এর থেকে বলা ভালো, পানিহাটির প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌজন্যের বার্তা দিয়েছিলেন, একা অভিষেক নয়। এরপর আরজিকর প্রসঙ্গ তুলে তিনি বলছেন, আরজিকরের যে ঘটনা ঘটেছিল, সারা বাংলার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। আমরা সেই লড়াইকে সম্মান জানাই। 9ই আগস্টের ঘটনার পর মুখ্যমন্ত্রী পরিবারকে বলেছিলেন, পরিবার যা বলবে তাই হবে। 48 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল সেই সঞ্জয় রায়কে। কিন্তু সিবিআই এর ভূমিকা, সে আর নতুন করে বলার কিছু নেই। ইলেকশন আসলে আরও তৎপরতা বাড়বে, সে সবই দেখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, তারা সাধারণ রাজনীতি করেন, সাধারণ মানুষের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আর বিজেপির দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপি এই ঘটনাকে নিয়ে রাজনীতি করেছে। পানিহাটি সোদপুরের মানুষ এর জবাব দেবে। পানিহাটির রাজনৈতিক মঞ্চে অপরাজিতা বিলকে হাতিয়ার করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে রোড শোর পর বক্তব্যে প্রধানমন্ত্রীকে ঘিরে চাপ তৈরির বার্তা দিলেন তিনি। বিজেপির প্রার্থীর উদ্দেশ্যে অভিষেক সোজা সাপটা আবেদন, আমি বিজেপি প্রার্থীকে খালি এতটুকু অনুরোধ করব যে শুনেছিলাম আগামী 24 তারিখ এখানে প্রধানমন্ত্রী আসবেন। আমাদের আবেদন, আরজিকরের মতো ঘটনা যাতে বাংলার কোথাও না ঘটে, সেই কারণে আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অপরাজিতা বিল এনেছি। রাজ্য সরকার সেই বিল রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে 1.5 বছর আগে পাঠিয়েছে।
রত্না দেবনাথ যদি সত্যি চান এরকম ঘটনা বাংলায় বা দেশের কোথাও না হোক, তাহলে প্রধানমন্ত্রীকে তার সভামঞ্চে বলবেন, রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে, যাতে অপরাজিতা বিল পাশ হয়। আগামী দিন পানিহাটির দাবি অপরাজিতা বিল চাই। অপরাজিতা বিল যদি পাশ হয়, কোনো ধর্ষক যাতে অভিযুক্ত থাকে বা এভিডেন্স থাকে, 50 দিনের মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এর থেকেই বোঝা যাচ্ছে রাজনীতির ময়দানে একাধিক সময় সরাসরি আক্রমণ করা হয়। বিলকিস বানু হত্যাকারীদের, ধর্ষকদের মঞ্চে ডেকে মালা পরিয়ে বরণ করে একটা রাজনৈতিক দল, আর সেই রাজনৈতিক দল স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে দেখা করে গিয়েছেন এই অভয়ার মায়ের সঙ্গে। বলে রাখা ভালো, পানিহাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। 26-এর ভোটে এই পানিহাটি অভয়ার মাকে প্রার্থী করেছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে আরজিকর আবেগে শান দিয়ে তৃণমূলকে কুপকাত করার চেষ্টা গেরুয়া শিবিরের। কোনো দলের প্রার্থী শেষ হাসি হাসবে, এখন সেটাই দেখার। কিন্তু রাজনীতির ময়দানে শালীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ব্যক্তি আক্রমণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় হয়ে থাকে, আর সেই ব্যক্তি আক্রমণ কখন যে অন্য ভূমিকায় অবতীর্ণ হয় সেটা বোঝা যায় না। ফলে আক্রমণ একটা নির্দিষ্ট পর্যায়ে রাজনৈতিক মতাদর্শের আক্রমণ, রাজনৈতিক আদর্শের আক্রমণ, ভাবধারার আক্রমণ হওয়া উচিত। কোনো মানুষকে ব্যক্তিগত আক্রমণ করে এই রাজনীতি, সেটা কেউই আশা করে না। আর সেই জায়গায় দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তা স্পষ্ট করে দিচ্ছে, বাংলার বুকে রাজনীতি এক অন্য খাতে বইছে এই সময়। একসময় অনুব্রত মণ্ডলের সেই চড়াম চড়াম ঢাক বাজানো, একসময় দিলীপ ঘোষের সেই বক্তব্য বালমুন্ডা পরিয়ে দেওয়া, বিভিন্ন কথা বিভিন্ন সময় আমরা শুনেছি। কিন্তু রাজনৈতিক ময়দানে একটা সৌজন্যতা রাখা দরকার। সেই পাঠই হয়তো পড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট একেবারে দোরগোড়ায়, ফলে ভোটের আপডেট, ভোটের খবরাখবর প্রতি মুহূর্তে নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, প্রতি মুহূর্তের আপডেট বিভিন্ন সময় তুলে ধরবো। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।